আতি শুরুতেই বলি যে পশুর হাট রাজবাড়িতে কিন্তু এখনো জমে ওঠেনি, কারণ কোরবানি ঘনিয়ে আসলেও ক্রেতারা ভাবছে যে আগে থেকে কিনবো কি দাম, এই পরিস্থিতির জন্য আসলে তারা খামারে খামারে ঘুরছে এবং খামার থেকেই এখন পর্যন্ত কেনা বেচাটা চলছে। আবার খামারিরাও তাদের পশু হাটে নিচ্ছে না, কারণ হাটে নিয়ে আসাও তাদের জন্য একটা খরচ। বলছে যে আমরা খামার থেকেই বেচা বিক্রির একটা তারা চেষ্টা করছে। দ্বিতীয় কথা হলো যে এই যে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে এখন পর্যন্ত ক্রেতাদের যে অভিযোগ যে খামারিরা পশুগুলোর দাম চাচ্ছে অনেক বেশি, আবার খামারিরা বলছে যে এই যে অন্য বছরের তুলনায় কিন্তু এই যে তাদের উৎপাদন খরচ বেড়ে অনেক মানে বেড়েছে পশুর দাম। সব মিলিয়ে কিন্তু এখনো যে কেনা বেচাটার যে জমজমাট অবস্থা সেটা এখনো শুরু হয়নি। আরেকটি বিষয়, প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়িতে কিন্তু পশু কমেছে, পশুপালন সব মিলিয়ে জেলায় পশুর চাহিদা এবছর 53,000-এর বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে জেলায় 65,000-এর মতো পশু লালন পালন হলেও সেটা গত বছর থেকে কমেছে। এই কমার কারণ হলো যে এই যে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি সহ এই যে উৎপাদন খরচ এবং বিগত বছরগুলোতে খামারিদের লোকসানের কারণে কিন্তু এই যে পশুর লালন পালন কমেছে। আরেকটি বিষয়, আমি যে খামারটিতে দাঁড়িয়ে আছি এখানেও গত বছরে কিন্তু 48টি গরু মোটা তাজাকরণ করা হয় এবং তারা কিন্তু লোকসান খেয়ে এবছর সেটা কমিয়ে এনে মাত্র 16টি গরু কিন্তু মোটা তাজাকরণ করছে। সব মিলিয়ে এভাবে যদি খামারিরা লোকসান হতে থাকে তারা বলছে যে আস্তে আস্তে এই পশুপালনটা আরো কমে আসবে। আতিক, যে সুমন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন বিশ্বাস।